আমি এখানে সাদা পানি নিয়েছি অল্প পরিমাণ। আপনাদের পারফেক্ট সুজি রান্না দেখাবো। যাদের বাচ্চা 6 মাস হয়ে গেছে সুজি খাওয়াবেন, আমি কিভাবে খাওয়াই দেখেন। এরপর আমি একটি গুঁড়ো দুধ অ্যাড করব। আমি গুঁড়ো দুধটা অ্যাড করি আমার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাজেস্ট করে নিয়েছি। যে এই দেখেন বায়োমিল এয়ার, এই দুধটা আমি সাজেস্ট করে নিয়েছি ডক্টরের কাছ থেকে। এবার এর ভিতর আমি 1 চিমটি লবণ দেব। ডাক্তারে বলেন 1 বছরের আগে লবণ বা চিনি দেওয়া যাবে না, তারপরও আমি একটু লবণ দিই। এরপরে আমি বাজার থেকে এই দেখেন এই সুজিটা কিনে নিয়ে এসেছি। এই সুজিটা আমি এর ভিতর দিয়ে অনবরত নাড়তে থাকবো। এরকম নাড়তে থাকবেন, না হলে দলা পেকে যাবে। আমি যেহেতু অল্প করে খাওয়াই, এই জন্য অল্প সুজি দিছি। আপনাদের বাচ্চা যে পরিমাণ খাবে সেই পরিমাণ অনুযায়ী আপনি এটা রান্না করবেন। একদম পারফেক্ট আপনার। এর ভিতর আপনি খেজুর অ্যাড করতে পারেন। খেজুরের মিষ্টি বাচ্চা খেতে পারবে। আর চিনি দিলে বাচ্চার কৃমির সমস্যা হতে পারে। দেখেন পাতলা পাতলা, অনেকে বাচ্চা আছে পাতলা পাতলা খায়। আপনার বাচ্চা যেরকম খাবে ঠিক আপনি সেরকম রান্না করবেন। আমার কিন্তু এই পর্যায়ে প্রায় হয়ে আসছে। কেউ স্কিপ করবেন না, দেখে নেবেন আপনার বাচ্চা খাবে। 6 মাসের পর থেকে আপনি বাড়তি খাবার খাওয়াতে পারবেন। আর যাদের বাচ্চায় দুধে পেট ভরে না, তারাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারবেন। আমি কিন্তু ইচ্ছা করলে এরকম পাতলা সুজিটাও খাওয়াইতে পারি। না, আমি একটু পাতলা সুজিটা খাওয়াচ্ছি না। আবার বেশি ঘনও করব না। আমার পেস্ট কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি আমার বাচ্চারে খাওয়াবো। দেখেন কত সুন্দর হয়েছে। আর নিজেরা যদি ঘরে তৈরি করতে পারেন তাহলে তো আরও ভালো। সুজি নিজেদের চাউলের। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন ক্যামেরাটা একটু কাছে নিয়ে গেলাম, দেখেন কত সুন্দর হয়েছে। আজকে আমার বাসায় খেজুর নাই, যার জন্য আমি খেজুরটা অ্যাড করতে পারলাম না। এখন আমি এরকমই আমার বাচ্চারে খাওয়াবো, এর থেকে আমি ঘন করব না। এটাই আমার বাচ্চার জন্য পারফেক্ট। আপনারা এইভাবে সুজি রান্না করে বাচ্চারে খাওয়াইতে পারেন। পুষ্টিকর সুজি। ভালো থাকবেন সবাই।